রাজপথের আন্দোলন থেকে এবার সরাসরি ভোটের লড়াইয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণ অভ্যুত্থান ও কোটা আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা তরুণ নেতৃত্বের সামনে নির্বাচন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের অংশ হয়ে 30টি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি। নবীন দল হলেও আলোচনার কেন্দ্রে এখন তাদের শীর্ষ নেতারা, কারণ প্রতিটি আসনেই তাদের সামনে দাঁড়িয়ে আছেন অভিজ্ঞ, প্রভাবশালী এবং পরিচিত রাজনৈতিক প্রতিপক্ষ। ভোটের মাঠে এই তরুণ নেতৃত্ব কতটা টিকে থাকতে পারবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অঙ্গনে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা এই দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একঝাঁক শীর্ষ তরুণ নেতা। সবাই শাপলাকলি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও তাদের সামনে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে প্রার্থী হয়েছেন। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কায়ুম। স্থানীয়দের মতে এ আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ও বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। রংপুর 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ আসনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আখতার হোসেনের প্রধান প্রতিপক্ষ জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা এবং জাতীয় পার্টির প্রার্থী পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান। এদিকে ঢাকা 8 আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি 10 দলীয় জোটের প্রার্থী। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। পাশাপাশি গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মডেল মেঘনা আলমও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোয়াখালী 6 আসনে প্রার্থী হয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এখানে এনসিপির বিদ্রোহী প্রার্থীরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম। কুমিল্লা 4 আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রার্থী হয়েছেন। তবে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ায় বিএনপির কোনো প্রার্থী নেই। এখানে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বীরা হলেন গণ অধিকার পরিষদের মোহাম্মদ জসিম উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের মোহাম্মদ মুজিবুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল করিম। এদিকে পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। স্থানীয় সূত্র জানায় ব্যারিস্টার নওশাদ জমির দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচি নিয়ে গণসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে জুলাই আন্দোলনের নেতা সার্জিস আলম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে নিয়মিত মাঠে কাজ করছেন। অরিত্র বাসু, কালবেলা।